সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। 21-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনায় এবার বড় রায় সুপ্রিম কোর্টের। সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত 5 জন অভিযুক্তের জামিন সম্পূর্ণরূপে খারিজ করে দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টে তাদের জামিন দিলেও হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিরোধীদের দলের ওপরে হামলা আদতে গণতন্ত্রের ওপরে হামলা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা তা 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কার। ভোটের ফল ঘোষণার পর রাজ্যে হিংসার একাধিক অভিযোগ ওঠে। বিরোধীদের বাড়িঘর ভাঙচুর, আগুন জ্বালানো, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগে সরগরম হয় রাজ্য রাজনীতি। এই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। তবে সিবিআই মামলাগুলির ভিন রাজ্যে ট্রায়াল চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। এইদিকে 2021 সালে 2রা মের ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিন মতামত জানায় সুপ্রিম কোর্ট। ওই ঘটনায় অভিযোগকারী বিজেপি সমর্থক দাবি করেছিলেন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাকে মারধরের পাশাপাশি তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয় বলেও অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত ছিলেন শেখ জামির, শেখ নুরু, শেখ রাহুল, শেখ আশরাফ, শেখ কবিরুল এবং জয়ন্ত ডোম। শীর্ষ আদালত বলে ওই ঘটনার পরের দিন অর্থাৎ 23রা মের অভিযোগকারীর এফআইআর নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট থানা। আত্মরক্ষার খাতিরে স্ত্রীকে নিয়ে ঘরছাড়া ছিলেন অভিযোগকারী। এই মামলায় সিবিআইয়ের অভিযোগকেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা উল্লেখ করেন বিরোধী রাজনীতির কারণেই এই হামলা। বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপরে হামলা আসলে গণতন্ত্রের ওপরে হামলা বলেও উল্লেখ করে সুপ্রিম কোর্ট।